আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক শ্রেণীর মানুষের সাথে জান্নাতে দেখা করবেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم الجنه والناس قال الله سبحانه وتعالى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখলা আহাদাকুমুন নাস ওয়াল জান্নাহ, যখন মানুষদেরকে জান্নাতে প্রবেশ করা হবে, ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষদেরকে বলবেন, ওহে জান্নাতীরা শোনো, তোমাদেরকে কি আর মনের কোনো আশা আছে, মনের কোনো আকাঙ্ক্ষা আছে? তখন জান্নাতীরা বলবেন, না ইয়া আল্লাহ, এনাফ, আমাদের জন্য যথেষ্ট, আমরা তো জান্নাত পেয়ে গেছি। যেটার জন্য আমরা পৃথিবীতে সালাত আদায় করছি, যেটার জন্য পৃথিবীতে হকের পথে, দিন ইসলামের পথে লড়ে গেছি, আমরা তো সেটা পেয়ে গেছি। আবার প্রশ্ন করবে, ওহে জান্নাতীরা, তোমাদের কি মনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে? তোমরা কি আর কিছু চাও? তারপরেও জান্নাতীরা বলবে, না আল্লাহ, এনাফ, আমাদের জন্য এনাফ, আমরা তো জান্নাত পেয়ে গেছি। তৃতীয়বার আবারও বলবে, ওহে জান্নাতীরা, তোমাদের কি মনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে? তোমরা বলতে পারো। তৃতীয়বারও জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা তো জান্নাত পেয়ে গেছি, আমাদের আর কিছুই লাগবে না। ঠিক তৃতীয়বারে জান্নাতীরা এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পর্দাটা সরিয়ে দিবেন, তখন জান্নাতীরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রব তো সেই রব, যে রবকে খুশি করার জন্য আমি দাসত্ব করতাম, যে রবকে খুশি করার জন্য আমি সিয়াম কিয়াম করতাম, যে রবকে খুশি করার জন্য শেষ রাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসে, মানুষদেরকে আহ্বান করে, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কোনো কিছু প্রয়োজন নাকি তোমরা আমার কাছে চাও? ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে গুনাহগুলা করেছো, সেই গুনাহগুলা তোমরা আমার কাছে ক্ষমা করে নাও। এই তো সেই রব, যেই রবকে খুশি করার জন্য রাতের আধারে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছিলাম। এই রব তো সেই রব, যেই রবকে খুশি করার জন্য আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলাম।